হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছে নারী চরিত্র বেজায় জটিল, নতুন বাংলা সিনেমা। তার টিজার যেটা ডাইরেক্ট করেছে সুমিত সাহিল, কাস্টে আছে অঙ্কুশ দা, ঐন্দ্রিলাদি এবং আরো অনেকে। এবারে রিভিউ করব। কালকে রাতে এসছে টিজারটা, আমি কালকে রাতেই দেখেছি, রিভিউ করা হয়নি, তাই এখন রিভিউ করছি। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এটা একটা রমকম জনরাস সিনেমা। এবার সত্যি কথা বলতে কি, যখনই বাংলা সিনেমা রিভিউ করি আমরা, ম্যাক্সিমাম সিনেমায় আমরা নেগেটিভ রিভিউ দিয়ে থাকি। কারণ কারণ আমাদের সঙ্গে পার্সোনাল কোনো শত্রুতা নেই। বাংলা ইন্ডাস্ট্রির মান এবং তার সিনেমার মান এতই পড়ে গেছে যে আমাদেরকে বাধ্য হয়ে তার নেগেটিভ রিভিউই দিতে হয়। ভালো সিনেমা তৈরি হচ্ছে না, এবং সেটা যখন আসে কমেডি সিনেমার কথায়, সেটা ভাড়ামোর জায়গায় চলে যায়, সেটা কাতুকুতু দিয়ে হাসানোর জায়গায় চলে যায়। এবং সেটা খালি বাংলা ইন্ডাস্ট্রির প্রবলেম নয়, সেটা সমস্ত ইন্ডাস্ট্রির প্রবলেম। কমেডি সিনেমা কোথাওই সেভাবে ওয়ার্ক করছে না। আগে করতো, বাট এখন আর কমেডি সিনেমা ওয়ার্ক করছে না। অঙ্কুশ দা ট্রাই করছে আবার অনেক দিন বাদে। এই টিজারটার মধ্যে সত্যি কথা বলছি আমি, এই টিজারটা আমাকে সারপ্রাইজ করেছে। এই টিজারটার মধ্যে প্রত্যেক কটা কমেডি জায়গা ওয়ার্ক করেছে। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি। আমি আসছি পজিটিভ দিক নেগেটিভ দিকে, তার আগের গল্পটা বলে দিই। টিজার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, অঙ্কুশ দা মেবি ওয়েডিং প্ল্যানার বা কোনো ক্যাটারিং সার্ভিস ওন করেন। তো এবার যেহেতু অনেক বিয়ের কন্ট্রাক্ট নেন, তো বিয়ে করাতে করাতে বহু মহিলাদেরকে দেখতে দেখতে তার মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে মহিলাদের মন জটিল হয়, যা দাও তার উল্টোটাই চাই, তাদের মন সরল হয় না। ওই যে যতই দাও ততই চাই, পোষায় আর না, এরকম ধরনের একটা কনসেপ্ট তার মাথায় বসে গেছে। ঐন্দ্রিলাদি আসছে তার লাইফে, তারপর তার লাইফে কি কি চেঞ্জ হচ্ছে, তারপরে তার মাইন্ডসেট কিভাবে চেঞ্জ হচ্ছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা হতে চলেছে, যেটুকু বোঝা যাচ্ছে টিজার দেখে। এবারে টিজারের মধ্যে যদি প্রথমত রমকম, তো এখানে না কমেডিটা ওয়ার্ক করা খুব জরুরি ছিল। আপনি কমেডির লাইনগুলো শুনেছেন, আমি যতবার শুনেছি আমি হাসতে হাসতে প্রায় বিছানা থেকে পড়ে যাওয়ার জোগাড়। আমি কতদিন বাদে বাংলা সিনেমায় এরকম ধরনের কমেডি দেখতে পেলাম আমি নিজেই বলতে পারবো না। এত সুন্দর, এত সাটেল কমেডি হয়েছে, এত সিচুয়েশন ওয়াইজ কমেডি গুলো করা হয়েছে। একটা জায়গায় গেছে, বাজারে গেছে মাংস কিনতে, তো যে মাংসের দোকানদার সে বলছে, দাদা কচি পাঠা দেবো? বলছে, তোমাকে কি আমি বলেছি কচি পাঠা দিতে? বুড়ো পাঠা দাও। বলছে, দাদা বুড়ো পাঠা দিলে তো ছিঁড়তে পারবেন না, দাঁতে আটকে যাবে। বলছে, আমি ছিঁড়ে নেবো, আমি ছিঁড়ছি এত বছর ধরে। এই যে ডায়লগটা। তারপর একটা মেয়ে বলছে, আমি সাদা শাড়ি পরে বিয়ে করব। মা বলছে, তুই সাদা শাড়ি পরে বিয়ে করতে পারবি না। অঙ্কুশ দা এসে বলছে, না না, ও সাদা শাড়ি পরে বিয়ে করতে চাইছে, করুক, আমি সায়াতে একটা লাল সুতো দিয়ে দেবো যাতে লাল রংটাও থাকে, আবার সাদা শাড়ি পরে বিয়ের যে ইচ্ছেটা কোণের, সেটাও যাতে পূরণ হয়। তারপর এক জায়গায় যেখানে কারেন্ট খাচ্ছে, ঐন্দ্রিলাদির যে ইন্ট্রোডাকশন সিনটা টিজারে, কারেন্ট খাচ্ছে এরকম এরকম ভাবে। তারপরে ঐন্দ্রিলাদির একটা বন্ধু বা বোন যেই হবে, টিজার দেখে তো ওটা তো মানে বোঝা গেল না, বলছে তারপরে যখন ওটা মিমিক করছে, বলছে জুতোর বাড়ি মারবো। এই যে জিনিসগুলো, এইগুলো না একটু ওভার দ্য টপ, কিন্তু দেখতে ভালো লাগছে সিচুয়েশন ওয়াইজ। এটা কোথাও গিয়ে মনে হচ্ছে না যে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে। অঙ্কুশ দা কমেডি করতে পারে, এবং অঙ্কুশ দা এখানে কমেডিটা ভালো করতে পেরেছে। প্রত্যেকটা জায়গায় কমেডিটা ল্যান্ড করে। একটা জায়গায় একজন বসে খাচ্ছে, ওইখানে বিষম খেয়েছে, তো তার বৌমা এসে পিঠের মধ্যে মেরে এরম করে বলছে যে জল খান জল খান। বলছে, দেখলে তো গুম গুম করে কিল মেরে দিল, খালি মারার একটা বাহানা চাই, সবাই এখানে আমার শত্রু, মারতে চাই আমাকে। জলটা খাবে অঙ্কুশদার। যে এই যে কমিক টাইমিংটা, আমি কেন আপনাকে প্রত্যেকটা সিন আপনাদেরকে ধরে ধরে বলছি, যাতে কমিক টাইমিং গুলো আপনারা বুঝতে পারেন যে কেন আমি তার হ্যাপি কমেডিটা দেখে। জলটা খেতে যাচ্ছে, অঙ্কুশদা বলছে, আরে জলের মধ্যে তো বিষ মেশানো, জলটা খেতে পারছে না। এই যে জিনিসগুলো, সেগুলো হাসাতে পারে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন। অঙ্কুশদা ঐন্দ্রিলাদির যে পেয়ারটা, সেটা আমাদের ভালো লাগে দেখতে, তাদের কেমিস্ট্রি ওয়ার্ক করে। সিনেমার মধ্যেও তাদেরকে দুজনকে দেখতে অসম্ভব ভালো লাগছে। অ্যাজ কাপল, অ্যাজ পেয়ার, তাদের দুজনকে দেখতে ভালো লাগে, সেটা অফ স্ক্রিন হোক অন স্ক্রিন হোক, এখানেও ভালো লাগছে। তো রমকমের প্রধান দুটো যে শর্ত, যে যেই কাপলটা আছে তাদেরকে দেখতে ভালো লাগবে, রোমান্টিক সেই ফিলটা আসতে হবে, এবং কমেডি সেটা ওয়ার্ক করতে হবে। সেই দুটো জিনিস ভালো লাগে। বিজিএম সেই হিসাবেই ডিজাইন করা, যেখানে মা কালী থাপ্পড় মারছে, যেটা এর আগের যে একটা গ্লিমস বেরিয়েছিল সেখানেও ছিল, সেই জায়গাটায় যেরকম বিজিএম ইউজ করা হয়েছে, প্রত্যেক জায়গায় কমেডিটা বিজিএমটা পুল অফ করছে। ভালো লাগছে। টিজারটা ছোট করা হয়েছে, টিজারের মধ্যে হ্যাঁ বেশ কিছু জিনিস ভিজিবল, কিন্তু টিজারটা কম্প্যাক্ট লাগে দেখতে। টিজারটা দেখতে বোর লাগে না, এরকম মনে হয় না ভাই টিজারটা কি বানিয়েছে। টিজারের মধ্যে ভালো সিনই তো রাখেনি, টিজারের মধ্যে হাই পয়েন্ট লো পয়েন্ট তো রাখেনি। আমার ভালো লাগছে না টিজারটা দেখতে, সেরকম মনে হচ্ছে না। টিজারটা এন্টারটেনিং, এন্টারটেনমেন্ট একটা সিনেমা, এবং এই টিজারটাকে এন্টারটেনিং বানানো হয়েছে।
খুব ভালো একটা প্যাকেজ বলে মনে হচ্ছে, যেখানে কমেডি আছে, রোম্যান্স আছে, যেখানে ভালো মিউজিক আছে, যেখানে আমরা সুন্দর সবকিছু সুন্দরভাবে জিনিসটাকে একটা ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি একটা এন্টারটেনমেন্ট হিসেবে বিচার করতে পারি। সবাই যাতে সিনেমা হলে গিয়ে সিনেমাটা এনজয় করতে পারে এরকম একটা সিনেমা বানানোর চেষ্টা। এবং তার টিজার ডিজাইন, টিজার এডিটও খুব ভালো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। কালার কারেকশন, তারপরে লুক অ্যান্ড ফিল সবকিছু ঝা চকচকে বেশ ভালো। আমি এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে বসে আছি। সিনেমাটা যদি আমাকে এন্টারটেইন করতে পারে, আমাকে হাসাতে পারে, আমি যদি মন খুলে সিনেমা হলে গিয়ে হাসতে পারি, আমি হ্যাপি। আমার টিজারটা ভালো লেগেছে। দেখুন, যখন ভালো লাগে তখন আমরা মন খুলে ভালো বলি, যেমন এই টিজারটা। এরকম ধরনের বাংলা সিনেমা আসুক, তাহলে দর্শক আবার হলে যাবে, আবার দেখবে কমেডিটা এনজয় করবে, বেরিয়ে এসে বলবে না যে ভাই কমেডিটা জমলো না, কমেডিটা পেটে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে, সেই জিনিসটা বলবে না। আমার ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন এই টিজারটা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।